প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাঁপাডাঙ্গায় দামোদর নদীর বাঁধের ওপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে এমন বুকের পাটা কারোর ছিল না। কেননা ওই সব অঞ্চলের আশেপাশের গ্রামগুলোতে তখন লোকবসতিও যেমন কম ছিল, তেমনই ছিল ঠ্যাঙাড়ি ও ডাকাতের উপদ্রব। তা একবার হলো কি, তালপুর গ্রামে বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাঁপাডাঙ্গায় এলো। হাওড়া চাঁপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণযুগ। তা সে যাই হোক, বিধুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সব কিছুই ছিল তার। চাঁপাডাঙ্গা থেকে ওদের গ্রাম হচ্ছে 3-4 মাইলের পথ, কিন্তু মুশকিল হচ্ছে এই পথ সে পাড়ি দেবে কেমন করে। গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছুই নয়, তার ওপর সঙ্গে টর্চও আছে, কিন্তু এই পথ পাড়ি দিতে যে ডাকাতের পাল্লায় পড়বে না তাই বা কে বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চায় কারো? অবশেষে অনেক চিন্তা ভাবনার পর ভাগ্যে যা আছে তাই হবে এমনটা মনে করে ভগবানের স্মরণ করে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আসছে, এইভাবে বেশ কিছুটা পথ আসার পর ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলছে। সে কি নিকষ অন্ধকার, শুধু এক মুঠো জোনাকির আলো, আর ওই লণ্ঠনের আলো ছাড়া কোথাও কিচ্ছুটি নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না, অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়েছে সে। সেই ঘন অন্ধকারে লোকটিরও সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া আর শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার খুব ভয় করল, তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করছে এ তারা নয়, বরং যাদের কথা সে বাড়িকে তরেও মনের মধ্যে উঁকি দেয়নি সেই ভূতের পাল্লায় সে পড়েছে। ওর শীত দ্বারা বেয়ে একটি হিমস্রোত নেমে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার পিছু কেন নিয়েছো? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকার থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। সে কি হাসি! বলল, ভয় নেই রে, আয় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগল তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাবার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের চোখের গর্ত থেকে যেন লাল আগুনের ফুলকি দাও দাও করে বেরিয়ে আসছে। তারা বলল, এই
অসময়ে এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে। কাল সকাল হতে তর সইল না, এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো জিজ্ঞেস কর। বিধূভূষণের সঙ্গে থাকা সেই লম্বা দুটি পাওয়ালা শরীরটি জবাব দিল, ওর বাবার খুব অসুখ রে, সেই শুনে ও দেখতে এসেছে, ওর কোনো দোষ নেই। এবার বিধূভূষণের গায়ে কাঁটা দিয়ে উঠল। ওর বাবার অসুখের কথা ও জানলো কি করে? সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল এবার। ওর বাবার অসুখ তো তোর কি? তুই কে ওর? বলার সঙ্গে সঙ্গেই সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটি হলকা ছুটে গেল সেই ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিস্তব্ধে পথ চলা শুরু।